হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে 15ই আগস্ট রিলিজ হওয়া কিছু সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে। সাউথের দু একটা আছে এবং তার পাশাপাশি আমাদের হিন্দিতে যে তিনটে সিনেমা রিলিজ হয়েছে সেটার বক্স অফিস নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যদি স্ত্রী 2 নিয়ে কথা বলি, তো স্ত্রী 2 নিজের প্রথম দিনে টোটাল কালেকশন করেছে হচ্ছে 76 কোটি টাকা। ইয়েস, 76 কোটি প্লাস। এটা হচ্ছে টোটাল কালেকশন সব কিছু মিলিয়ে ওয়ার্ল্ড ওয়াইড এবং ইন্ডিয়া গ্রস মিলিয়ে। এই সিনেমার নেট কালেকশন হচ্ছে শুধু হিন্দি নেট, সেটা হচ্ছে 55.40 কোটি টাকা। ইয়েস, 55 থেকে ওই 55.50 কোটি টাকা প্লাস এর নেট কালেকশন। এবং অল ইন্ডিয়া নেট কালেকশন হচ্ছে 64 কোটি টাকা। ইয়েস, যেটা জওয়ান ছিল 65 কোটি, সেটা হচ্ছে আমাদের স্ত্রী 2 64 কোটি। আর কিছুটা গেলেই হয়তো জওয়ানকেও ব্রেক করে দিত। তো স্ত্রী 2 বাম্পার একটা ওপেনিং নিয়েছে এবং পুরো একতরফা ডমিনেন্স দেখাচ্ছে, সবাইকে জাস্ট নিচে ছড়িয়ে দিয়ে সে একা টপে আছে। এবং যেরকম শোনা যাচ্ছে যে কালকের যে কালেকশনটা মানে শুক্রবারের যে কালেকশনটা সেটা আজকে আসতে পারে 40 থেকে 42 কোটি টাকা নেট কালেকশন। ইয়েস, 40 কোটি প্লাস নেট কালেকশন আসতে পারে। তো বোঝা যাচ্ছে স্ত্রী 2 খুব আরামসে, ঠিক আছে, মানে 1 কোটি এই 110 কোটি টাকা প্লাস আজকেই কালেকশন হয়ে যাবে, মানে কালকের কালেকশনটা প্রথম দুদিনের কালেকশন। এবং এই যে কালেকশন এটা কিন্তু পেড প্রিভিউ এর সাথে অ্যাড আছে। তো স্ত্রী 2 প্রথম দিনের যে কালেকশন সেটা হচ্ছে 76 ওই সামথিং কত কোটি টাকা হবে, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম দিনের কালেকশন এবং প্রথম দিনের নেট কালেকশন হচ্ছে 50.40 কোটি টাকা, 55.40। এবং প্রথম দিনের ইন্ডিয়া গ্রস কালেকশন হচ্ছে ইন্ডিয়া নেট, সেটা হচ্ছে 64 কোটি টাকা। ইন্ডিয়া গ্রস হচ্ছে 76 কোটি টাকা। তো বোঝা যাচ্ছে কিরকম একটা কালেকশন। তারপরে যদি আমরা কথা বলি হচ্ছে খেল খেলমে সিনেমাটিক নেক্সট, অক্ষয় কুমার স্টারার ফিল্ম খেল খেলমে, সেটা কালেকশন করেছে 5.23 কোটি টাকা। ইয়েস, 5.23 কোটি টাকার হচ্ছে নেট কালেকশন। এবং তারপরে যদি আমরা কথা বলি ভেদা সিনেমাটিক নিয়ে, জন আব্রাহামের ভেদা, সেই সিনেমাটি প্রথম দিনে কালেকশন করেছিল 6.5 কোটি প্লাস। ইয়েস, 6.5 কোটি প্লাস কালেকশন করেছিল। এবং এখানে খেল খেলমে করেছে 5.5 কোটি প্লাস। এবং যেরকম কালকে গেছে এই দুটো সিনেমার, তো কালকের দিনগুলো খুবই একটা ডিজাস্টার গেছে এই সিনেমাগুলির জন্য, মানে খুবই ড্রপ দেখা গেছে ওই 2 কোটির কাছাকাছি। খেল খেলমের তো মানে 1.5 কোটি প্লাস কালেকশন আসবে যেরকম অনুমান করা হচ্ছে, 1,70,00,000 এরকম। এবং বেদা 2 কোটি টাকার কাছাকাছি আসতে পারে, মানে আজকের যে রিপোর্টটা আসবে, মানে কালকে যে কালেকশনটা করেছে সেই হিসাবে বলছি আমি। তো বোঝা যাচ্ছে ওই স্ত্রী 2 যেখানে মানে নিজের প্রথম উইকেন্ডে 150 কোটি পার করে যাবে, সেখানে বেদা আর খেল খেলমে তারা 10 কোটি টাকাই হয়তো পার করতে পারবে না। দেখা যাক এই কালেকশনটা কোথায় কি কি গিয়ে দাঁড়ায়। এবং আজকের জন্য মানে শনিবারের জন্য কিন্তু অ্যাডভান্স বুকিং দারুণ স্ত্রী 2 এর। এবং এই সিনেমারগুলি খুবই মানে ড্রপ দেখা যাচ্ছে, প্রচুর ড্রপ দেখা যাচ্ছে। আজকেও 40 প্লাস নেট কালেকশন করতে চলেছে স্ত্রী 2। তো দেখা যাক স্ত্রী 2 এর যেরকম অনুমান করা যাচ্ছে সেরকম 500 কোটি টাকার কাছাকাছি এই সিনেমাটি ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করতে পারে। দেখা যাক সেটা হয় নাকি। এবং হরর কমেডি ফিল্ম হিসাবে এরকম একটা কালেকশন করা, পাঠানের রেকর্ডকে বিট করা, সেটা কিন্তু চারটিখানি ব্যাপার না, ঠিক আছে। মানে বিশাল একটা ক্রেজ আছে এই সিনেমার। 55 কোটি টাকার নেট কালেকশন, 55 মানে প্লাস কোটি টাকা, ঠিক আছে। সেটা একটা হরর সিনেমার জন্য বিশাল ব্যাপার। এবং অল ইন্ডিয়া নেট কালেকশন যেটা 64 কোটি টাকা, সেটাও কিন্তু একটা হিউজ। তো স্ত্রী 2 এর বিশাল একটা রেসপন্স, দেখা যাক এই রেসপন্সটা কতদিন পর্যন্ত জুড়ে থাকে, এটাই দেখবার মতো বিষয় হবে। তো স্ত্রী 2, বেদা, খেল খেলমে, এইগুলো ছিল এই সিনেমার বক্স অফিস রিপোর্ট। এবং এখন যদি আমরা কথা বলি হচ্ছে ওই দিনই রিলিজ হওয়া সাউথের কিছু সিনেমা, যেগুলো হচ্ছে আমাদের ওই ডাবল স্মার্ট শঙ্কর, তারপরে আমাদের আছে মিস্টার বচ্চন, ঠিক আছে, রবি তেজের স্টারার ফিল্ম। এইগুলো যদি কালেকশন আমি বলি, তো মিস্টার আমাদের ডাবল স্মার্ট শঙ্কর এখনো পর্যন্ত ওয়ার্ল্ড ওয়াইড শেয়ার কালেকশন করেছে হচ্ছে 7.5 কোটি টাকা। প্রথম দিনের কালেকশন বলছি, মানে শেয়ার কালেকশন হচ্ছে 7.5 কোটি টাকা এবং ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন হচ্ছে 11 কোটি টাকা। ইয়েস, এটা আমি ওয়ার্ল্ড ওয়াইড কালেকশনের কথা বলছি। এবং তেলেগু স্টেট থেকে শুধু 8.5 কোটি প্লাস কালেকশন করেছে। এবং ওয়ার্ল্ড ওয়াইড শেয়ার কালেকশন করেছে 7.5 কোটি টাকা। এবং ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন সেটা হচ্ছে 10 কোটি টাকা, ওই 11 কোটি টাকা বলা যায়। তো একটা বিশাল বড় ড্রপ দেখা গিয়েছিল কালকে মানে শুক্রবারে, যেহেতু তেলেগু সিনেমাতে আমরা সকলেই জানি তেলেগু তামিলে যে প্রথম দিন বিশাল বড় একটা ওপেনিং নেয় যত খারাপ সিনেমাই হোক, তারপরে সেকেন্ড দিনে সেটা ডাউন হয়ে যায় সব সময়, সেটা যত বড় সিনেমার ক্ষেত্রেই হোক। যেহেতু এই সিনেমাটি খুবই বাজে ওয়ার্ড অফ মাউথ পেয়েছে আমাদের ডাবল স্মার্ট শঙ্কর, এই সিনেমাটি মানে 2-3 দিনই চলবে, তারপরে থিয়েটার থেকে উঠে যাবে। তো প্রথম দিন 11 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন করেছে। কালকের কালেকশনটা এখনো আসেনি, কালকের কালেকশনটা আসলে আমি সেটার উপরে একটা আলাদা ভিডিও বানাবো। তো এটা ছিল ডাবল স্মার্টের হচ্ছে বক্স অফিস কালেকশন। এখন যদি আমরা কথা বলি হচ্ছে মিস্টার বাচ্চান, যেটা হচ্ছে রবি তেজের স্টারার ফিল্ম, সেই ফিল্মটা প্রথম দিনে ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করেছে 7 কোটি টাকা থেকে 8 কোটি টাকার মধ্যে। ইয়েস, 8 কোটি টাকাও যায়নি, 7.80 কোটি টাকা। এটা হচ্ছে প্রথম দিনের ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন। তো
এই সিনেমাটা খুবই একটা জঘন্য সিনেমা নাকি হয়েছে, প্রচুর লং মনে হয় সিনেমাটি, প্রচুর টর্চার মনে হয়, তাই জন্য ডিরেক্টর নাকি 15 থেকে 20 মিনিট সিন কেটেও দিয়েছে, কেটে আবার সেটাকে নতুন যে প্রিন্ট সেটার সাথে করেছে। তো সেটাতেও কিছু লাভ হবে না বলে মনে হয়। ঠিক আছে, ফিল্মটা আমি প্রথমে ট্রেলার দেখেই মনে হচ্ছিল, ট্রেলারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিলো, আমার হিন্দি চ্যানেলে রিয়াকশান আছে, কিন্তু সিনেমাটি আমার মনে হচ্ছে ওই তেলেগু ফিল্মে যেরকম হয় ওই বডি পার্টসের উপর বেশি ফোকাস, সেরকমই হয়েছে এই ফিল্মটার সাথে। রেডের অফিসিয়াল রিমেক এই ফিল্মটা, ঠিক আছে, কিন্তু অনেক চেঞ্জেস করা হয়েছিল, তা সত্ত্বেও ফিল্মটা কোনো কাজ হয়নি, জঘন্য একটা নাকি ফিল্ম হয়েছে, ওয়ার্ড অফ মাউথ দেখছিলাম। তো আমি দেখিনি, ঠিক আছে, এই দুটো ফিল্ম দেখিনি, এবং তার পাশাপাশি খেল খেলমে আর বেদা এই সিনেমাগুলো দেখা হয়নি, আমি কাজের মধ্যে থাকি, অত টাইম বার করতে পারি না। ঠিক আছে, স্ত্রী টুটা খুব দেখার ইচ্ছা ছিল, তাই জন্য বার করে ফেলেছি, যদি সময় পাই এই সিনেমাগুলি পরে দেখবো। তো এই ছিল ডাবল স্মার্ট শঙ্কর আর মিস্টার বাচ্চানের কালেকশন। মিস্টার বাচ্চান ওয়ার্ল্ড ওয়াইড প্রথম দিনে 8 কোটি টাকা, ডাবল স্মার্ট 11 কোটি টাকা। থাঙ্গালান এখনও হিন্দিতে রিলিজ হয়নি, হিন্দিতে যেরকম শোনা যাচ্ছে 29 আগস্ট রিলিজ হবে। দেখা যাক, ওই ফিল্মটা আমার নেক্সট দেখার খুব ইচ্ছা আছে, ওইটা সারিপদা শানিবারাম, দেখা যাক সেটা কী হয়। এবং হ্যাঁ, স্ত্রী টু আমাদের কলকাতা থেকে কালেকশন করেছে ওয়েস্ট বেঙ্গল থেকে 3,70,00,000 টাকা। ইয়েস, ফার্স্ট ডে বক্স অফিসের কথা বলছি আমি, 3,70,00,000 টাকা শুধু ওয়েস্ট বেঙ্গল থেকে কালেকশন করেছে, এবং ওয়েস্ট বেঙ্গলে বিশাল ক্রেজ এই ফিল্মটার। ঠিক আছে, বুক মাই শোতে সব জায়গায় লাল মানে হলুদ হলুদ হয়ে থাকছে, ঠিক আছে, মানে সব জায়গায় হাউসফুল, এবং টিকিটের দাম বিশাল। তো ওয়েস্ট বেঙ্গল থেকে মারাত্মক লেভেলের কালেকশন করছে এই সিনেমাটি, 3,70,00,000 অলরেডি প্রথম দিনের হয়ে গেছে, কালকের দিনের কালেকশনটা আসে, দেখা যাক কত কী হয়। তো স্ত্রী টু পুরো একতরফা ডমিনেন্স দেখাচ্ছে, যেগুলো বাকি সিনেমাগুলোকে পুরো নিজের পায়ের তলায় রেখেছে। ঠিক আছে, মানে 76 কোটি টাকা ফার্স্ট ডে কালেকশন। দেখা যাক আজকের কালেকশনটা কোথায় যায়, এবং কালকে রবিবার, ঠিক আছে, কালকের কালেকশনটা কোথায় যায় এটা দেখবার মতো বিষয় হবে। তো স্ত্রী টু ব্যাপক কালেকশন করছে, ঠিক আছে, অলরেডি পাঠানের রেকর্ড ভেঙেছে ফার্স্ট ডে হিন্দি নেটে, দেখা যাক এবং আস্তে আস্তে কোথায় কী রেকর্ড যায়। অলরেডি অ্যাডভান্স বুকিং লেভেলেই 3 নম্বর পজিশনে আছে এই ফিল্মটা, পাঠান, জওয়ান এবং স্ত্রী টু সেকেন্ড আছে, থার্ড আছে মনে হয়, ঠিক আছে, তারপরে আছে অ্যানিমেল। দেখা যাক অ্যাডভান্স বুকিংয়ের সব রেকর্ড ভাঙার পর, চেন্নাই এক্সপ্রেসের পেড প্রিভিউ রেকর্ড ভাঙার পর আর কী কী রেকর্ড ভাঙে, এই সিনেমাটির লাইফ টাইম কালেকশন কোথায় যায় এটা দেখবার মতো বিষয় হবে। তো এই ছিল টোটাল বক্স অফিস কালেকশন যেগুলো রিসেন্টলি রিলিজ হয়েছে সিনেমাগুলি। আমাদের স্ত্রী টু 76 কোটি টাকা ফার্স্ট ডে, আমাদের সেকেন্ড হচ্ছে ভেদা, যেটা হচ্ছে ওই 6 কোটি টাকার কাছাকাছি। তা আমাদের খেল খেল মে 5.5 কোটি টাকা প্লাস, মিস্টার বাচ্চান ওয়ার্ল্ড ওয়াইড 8 কোটি টাকা, ডাবল স্মার্ট 11 কোটি টাকা। দেখা যাক এই ফিল্মগুলোর পরে কি অবস্থা হয়। তো এই ছিল বক্স অফিস কালেকশন প্রথম দিনের, ঠিক আছে, আমাদের এইসব সিনেমা। আপনাদের এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিন, চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।